ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাফ নদীতে টহল তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। সব বাহিনীর এই আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা পরে রক্ষার্থে মরিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আপনারা জানেন এরা কোন সময় কোন দিক দিয়ে আসে। আপনারা আরও অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলন এবং মিশরের রাজধানী কায়রোতেও 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগদান করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, এই অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তের উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কিন্তু সবসময় প্রস্তুত আছি।